আমরা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত ঘোষণা করছি না। আমাদের পক্ষ থেকে ওলামা সম্মেলন আহ্বান করা হয়েছে। আমাদের মুরব্বীদের পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যে ওলামা সম্মেলন শুরু হবে। সেই ওলামা সমাবেশে সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্ত আমরা জানিয়ে দিব এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নিব। হ্যাঁ, ওলামা সম্মেলনে চলমান এই যে পরিস্থিতি, এই যে তারা আক্রমণের শিকার হলাম এবং আমাদের লোকজন যে নিহত হলো, আহত হলো, হতাহত হলো, এবং এইভাবে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে দিবালোকে রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। কারণ এখানে পরিষ্কার যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, ধর্ম উপদেষ্টা মহোদয়, সকল উপদেষ্টাদের নেতৃত্বে এবং সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যদের ইনভলভমেন্টের মাধ্যমে অব্যাহতভাবে বৈঠক চলছে। গত সারা রাত বৈঠক হয়েছে, তাদের সাথে হয়েছে, আমাদের সাথে হয়েছে, এবং আজ সকাল 11টা এবং 12টায় দুই পক্ষের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হাই প্রোফাইলের বৈঠক হওয়ার কথা, এবং সেই বৈঠকের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। সেখানে আমরা কথা বলবো এবং আলোচনার মাধ্যমেই আমরা একটা মীমাংসায় পৌঁছবো। তো সেই ক্ষেত্রে এরকমভাবে অতর্কিতে হামলা চালানো, এটা গোটা রাষ্ট্রযন্ত্রের প্রতি, সরকারের প্রতি, গোটা বাংলাদেশের প্রতি একটা সম্পূর্ণরূপে একটা চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। এবং আমাদের এই ক্ষেত্রে ধারণা হলো এটাই যে স্বাভাবিকভাবে বাংলাদেশ বিরোধী যে চক্রান্তটা রয়েছে, যারা বাংলাদেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে, সেই বাংলাদেশ বিরোধী চক্রের সঙ্গে এই হামলার অবশ্যই যোগসাজশ রয়েছে। এবং তারা যারা এই ক্ষেত্রে ওই সাতপন্থীদের যারা দায়িত্বশীল, তাদেরকে আমি মনে করি যে এখন কোনোভাবেই তাদেরকে শুধুমাত্র তবলিগ জামাতের মুরব্বী হিসেবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই। তারা সম্পূর্ণরূপে মানে রাষ্ট্রের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণাকারী একটা মানে সন্ত্রাসী বাহিনী হিসেবে তাদেরকে চিহ্নিত করা ছাড়া আর কোনো উপায় নেই। ইজতেমার সাথে এখানে কোনো সম্পর্ক নেই। ইজতেমা এখন অনেক দেরি, ইজতেমা এখনো 40 দিনের পরে। 31শে জানুয়ারি। জি জি, বাস আমরা এখন এই মুহূর্তে আমরা কোনো প্রশ্ন উত্তরে যাচ্ছি না। এই মুহূর্তে আমরা আমাদের জরুরি বক্তব্যগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। প্রশ্ন না, জি, বাস এই কথাগুলি আমরা যেভাবে বললাম এই বিস্তারিত কথা বলবো না। এখন আমরা ঘটনার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। মিডিয়ার সকল দায়িত্বশীল এবং সংবাদকর্মীদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা দয়া করে এই ঘটনাকে সংঘর্ষ হিসেবে আপনারা নিউজ করবেন না। এটা একতরফা হামলা হয়েছে সেখানে, এবং সকল যারা আহত, ইনজুর্ড, যারা নিহত, তারা সব এক পক্ষীয়, আর আক্রমণকারীরা আরেক পক্ষীয়। এখন কারো বাড়িতে ডাকাতের আক্রমণকে যদি আপনি বাড়িওয়ালা ডাকাতের সংঘর্ষ হিসেবে চিত্রিত করেন, তাহলে সংবাদ মাধ্যম কোনোভাবেই আপনারা দায়িত্ব পালন করছেন না, বরং আপনারা ডাকাতদেরকে আড়াল করার চেষ্টা করছেন বলেই আমরা দেশবাসী এটাকে এইভাবেই নিবে। কাজেই আপনাদের কাছে আপনারা যাচাই করেন, প্রয়োজনে আপনারা তথ্য দেখেন যে গত রাত্রের এই আক্রমণ, শেষ রাতের গভীর রাত্রের ঘুমন্ত মানুষের উপরে এই আক্রমণে কোনোভাবে আমাদের এই জুবায়েরপন্থী হিসেবে আপনারা যাদেরকে আখ্যায়িত করছেন বা শুরাই নিজামের অনুসারী বলে যাদেরকে আখ্যায়িত করা হচ্ছে, তাদের কারো কোনো ন্যূনতম কোনো ইনভলভমেন্ট ছিল কিনা আক্রমণের ক্ষেত্রে, আপনারা সেটা যাচাই করে যথাযথভাবে আপনারা সংবাদ প্রচার করবেন। অবশ্যই প্রশাসন আমাদেরকে গত রাতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অবশ্যই যদি তারা প্রশাসন যথাযথভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হতো, তাহলে কোনোভাবেই এই প্রাণহানি ঘটতো না। দায়িত্ব সঠিকভাবে পালন করলে